হোসেন রাদিয়াল্লাহু আনহুকে জবাই করে তিনার গর্দান থেকে মাথাকে আলাদা করে ফেলে। হে আমার পরিবারের সদস্যরা, তোমরা বুঝতেই পারছো তোমরা কেমন বিপদের মধ্যে পড়ে গিয়েছো। তোমরা যদি চাও আমাকে এখানে একা রেখে তোমরা চলে যেতে, আমি তোমাদেরকে পূর্ণাঙ্গভাবে স্বাধীনতা দিলাম, তোমরা চলে যেতে পারবে, তোমাদেরকে অনুমতি দিলাম, তোমরা চলে যাও। সেই দিন আহলে বাইতের সদস্যরা বলেছিল, হে হোসাইন, আজকের দিনে আমরা যদি আপনাকে একা রেখে চলে যাই, এই দুনিয়ার জীবন বাঁচাতে গিয়ে আমরা যদি আজকে স্বার্থপরের মতো আপনাকে একা রেখে চলে যাই, কিয়ামতের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা কি জবাব দেব? যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিজ্ঞাসা করে যে আমার নাতিকে কেন একা ফেলে চলে এসেছিলে? একজন সাদ ইবনে আব্দুল্লাহ তিনি বলেছিলেন যে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে যে আল্লাহ তাআলা যদি আমাকে 1000টা জান দিত, আমাকে যদি 1000 বার হত্যা করা হতো, তার বিনিময়ে যদি হযরত হোসাইন এবং আহলে বাইতকে মুক্তি প্রদান করা হতো, সেটাই আমার জন্য সর্বোত্তম হতো। হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু রাত্রিবেলায় ইবাদত বন্দেগী করলেন, ঘুমালেন। তিনি একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, ও আমার নাতি, তুমি অতি দ্রুত আমার সাথে সাক্ষাৎ করবে। এই স্বপ্ন দেখার পর তার বোন হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহাকে তিনি যখন শুনালেন, যায়েনব রাদিয়াল্লাহু আনহা তিনি কান্না করে দিলেন। হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি নিষেধ করলেন যে তোমরা আমার মৃত্যুর পর এভাবে কান্নাকাটি করবে না। 10ই মুহররম কাফেরদের সাথে যুদ্ধ শুরু হয়ে যায়। ফজরের পর থেকে নিয়ে জোহর পর্যন্ত এই বিশাল বাহিনীর সাথে এই 70 জনের একটি কাফেলা যুদ্ধ করে। সর্বশেষ সবাই শাহাদাত বরণ করে। হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যান। হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শরীরে আঘাত করা হয়, শরীর দিয়ে রক্ত ঝরে। হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু ফুরাত কুলের পানি পান করতে চান, সেই পানি তারা পান করতে দেয়নি। সর্বশেষ সীমার অথবা সিনান নামক একজন পাপিষ্ঠ হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে এত জোরে আঘাত করে, হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে জবাই করে তিনার গর্দান থেকে মাথাকে আলাদা করে ফেলে। হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু সেই গর্দানা নিয়ে তারা ইয়াজিদের দরবারে যায়, গভর্নর হাউসে। ইয়াজিদ সেই গর্দানার মধ্যে হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহুর নাকের মধ্যে অথবা দাঁতের মধ্যে সে তার তরবারি দিয়ে খুঁচাচ্ছিল। সে তিরস্কার করে বলছিল সে নাকি খুব সুন্দর। ওই সময় হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু সেখানে উপস্থিত ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ইবনে জিয়াদকে উদ্দেশ্য করে বললেন, হে ইবনে জিয়াদ, সাবধান সাবধান, তুমি এই কাজ করবে না। আমি অসংখ্যবার দেখেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহুর এই দাঁত মোবারকে অসংখ্যবার চুমু খেয়েছে, তুমি সেখানে আঘাত করবে না। ইবনে জিয়াদ তার কথা শুনে আঘাত বন্ধ করে দেয়। ইতিহাসের পাতায় ইবনে জিয়াদ সে এমনভাবে মৃত্যুবরণ করে যে তার মৃত্যুবরণের পর তার কল্লাকে তার শরীর থেকে আলাদা করা হয় এবং তার সেই গর্দানের মধ্যে বিষাক্ত সাপ প্রবেশ করে কয়েকবার দংশন করেছে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على محمد النبي الأمي وآله وسلم تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত উলামায়ে কিরাম আমার পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কিরাম আমার সমবয়সী দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক তরুণ ভাইরা স্নেহের মাসুম ছোট বাচ্চারা পর্দার আড়াল থেকে শ্রবণরতা আমার দিনদার পর্দানিসীন সম্মানিত মা ও বোনেরা দূর দূরান্ত থেকে আগত মুহিব্বিন মুতাআল্লিকিন মুসল্লিনা কিরাম আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীর থেকে উচ্চ কণ্ঠে ভালোবাসার সাথে সকলেই কালিমাত শুকর করি সকলেই বলি আলহামদুলিল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মুহতারাম হাজিরিন মুহররম মাসের শেষ প্রান্তে আমরা চলে এসেছি মুহররম মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ বেদনাদায়ক একটি আলোচনা একটি গুরুত্বপূর্ণ ঘটনা আমরা আলোচনা শুরু করেছিলাম গত জুমায় প্রেক্ষাপট নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করেছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সবচাইতে সম্মানের অধিকারী আল্লাহ তাআলা বানিয়েছেন সবচাইতে শ্রেষ্ঠতম মর্যাদার অধিকারী আল্লাহ তাআলা বানিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে আল্লাহ তাআলা স্পেশালভাবে মর্যাদাবান করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে আমরা আহলে বাইত হিসাবে চিনি আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাওবায় আল্লাহ তাআলা ইরশাদ করছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা হে নবীর পরিবার হে আহলে বাইতগণ আল্লাহ তাআলা চান তোমাদেরকে অপবিত্রতা থেকে মুক্ত করে তোমাদেরকে পরিপূর্ণ পবিত্রতা দান করার জন্য এই আয়াতে কারিমা যখন নাজিল হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আম্মাজান হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ঘরে ছিলেন এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে তখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনার দুই সন্তান হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি উপস্থিত ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি চাদর দিয়ে হযরত ফাতেমা হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে চাদর দিয়ে ঢেকে তিনি বললেন এরাই হলো আমার আহলে বাইত আমার পরিবারের সদস্য হে আল্লাহ ফাযহিব আনহুমুর রিজস আপনি আমার আহলে বাইত থেকে সকল অপবিত্রতা দূর করে দিন ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা এবং তাদেরকে পরিপূর্ণ পবিত্র করে দিন এই আয়াতে কারিমার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম আহলে বাইত দ্বারা উদ্দেশ্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত স্ত্রীগণ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং ওনাদের সন্তানগণ উদ্দেশ্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতের মর্যাদা সম্পর্কে এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেন যে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাব
যেই দুটি জিনিসকে তোমরা আঁকড়ে ধরে রাখবে তার মধ্যে একটি হচ্ছে পবিত্র কুরআনুল কারীম। এই কুরআনুল কারীমকে তোমরা আঁকড়ে ধরে রাখবে। আরেকটি হলো আহলে বাইত, আমার পরিবারের সদস্য। তোমরা এই দুটি জিনিসকে যথাযথভাবে মূল্যায়ন করবে। আহলে বাইতের মধ্যে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি কলিজার টুকরা প্রিয় নাতি ছিল। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা হুমা রায়হানাতায়া মিনাদ দুনিয়া, যে আমার কলিজার টুকরা দুই নাতি হাসান এবং হুসাইন, তারা উভয়ে দুনিয়ার মধ্যে আমার জন্য তারা সুগন্ধিময় ফুলের মতো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তিনারা দুইজন হলেন জান্নাতের যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা সম্পর্কে বলেন, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইন, যে ব্যক্তি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসে স্বয়ং আল্লাহ তাআলা তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। হুসাইনুন সিবতুম মিন সিবাতিন, হুসাইন এমন একজন ব্যক্তি যে সৎ কাজের ক্ষেত্রে গোটা জাতির জন্য তিনি একজন উদাহরণ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি এই মুহররম মাসের 10 তারিখ কারবালার প্রান্তরে নির্মমভাবে শাহাদাত বরণ করেন। গত জুমায় ইসলামের শুরু থেকে নিয়ে খোলাফায়ে রাশিদিনের সংক্ষিপ্ত কিছু আলোচনা করেছিলাম। সর্বশেষ হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে খেলাফতের দায়িত্ব অর্পণ করেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ প্রায় 20 বছর পর্যন্ত তিনি ইসলামী রাষ্ট্র পরিচালনা করেন। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু তিনিও ইসলামের দুশমন ইহুদিদের সাজানো যে ষড়যন্ত্র, আব্দুল্লাহ ইবনে সাবা যেভাবে ষড়যন্ত্র করে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল, মুসলমানের মাঝে উশরির যুদ্ধ, সিফফিনের যুদ্ধ বাজিয়ে দিয়ে প্রায় 90,000 মুসলমান শাহাদাত বরণ করেছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফত থেকে যেভাবে মুসলমানদের বিরুদ্ধে ইহুদিদের এই ষড়যন্ত্র, মুনাফিকদের ষড়যন্ত্র চলমান ছিল, এই কারবালার মর্মান্তক এই শাহাদাত এটাও ইহুদিদের একটি কর্মসূচির একটি অংশ। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকেও ষড়যন্ত্র করে, বিষ প্রয়োগ করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়, তিনি শাহাদাত বরণ করেন। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু 20 বছর পর্যন্ত তিনি রাষ্ট্র পরিচালনা করেন, আমিরের দায়িত্ব পালন করেন। 20 বছর খুব সুন্দরভাবে তিনি ইসলামী রাষ্ট্রগুলো পরিচালনা করেছেন। তিনার শাসনামলে ইসলামী রাষ্ট্র দিন দিন উন্নতি অর্জন করেছে এবং বৃদ্ধি পেয়েছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি যখন ইন্তেকালের
সময় ঘনিয়ে এসেছে, মুমূর্ষ অবস্থায় চলে গিয়েছেন। ওই সময় তিনি চিন্তা করলেন যে আমি খেলাফতের দায়িত্ব, আমিরের দায়িত্ব নেওয়ার পূর্বে যেভাবে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়েছিল, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর থেকে নিয়ে যে বিশৃঙ্খল অবস্থা, মুসলমানের মধ্যে যে সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষ থেকে এই মুসলিম উম্মাহকে বাঁচানোর জন্যে আমি যদি আমার মৃত্যুর পূর্বে একজন রাষ্ট্রপ্রধান আমিরের নাম ঘোষণা করে দিয়ে যায়, তাহলে মুসলিম উম্মার মধ্যে যে ঐক্য রয়েছে সেই ঐক্যর মধ্যে আর কোনো ফাটল আসবে না। তিনি ইখলাসের সাথে মুসলিম উম্মাহর ঐক্যের কথা চিন্তা করে তিনি ওই সময় তিনার আশপাশে যারা ছিলেন, বিশেষ করে বসরার সাহাবাই কেরাম যারা ছিলেন, তাদের সাথে পরামর্শ করলেন এবং তখনকার সময়ে রাষ্ট্র পরিচালনায় যেই সকল গভর্নররা ছিল, দায়িত্বশীলরা ছিল, তাদের সাথে পরামর্শ করলেন। পরামর্শের ভিত্তিতে অনেকেই মতামত দিল যে আপনার পরে আপনার সন্তান ইয়াজিদকে আপনি আমিরের দায়িত্ব দিয়ে যান। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তা করলেন, আমার সন্তানকে যদি আমি দায়িত্ব দিয়ে যাই, তাহলে পরবর্তীতে উম্মাহর মধ্যে খেলাফত নিয়ে, রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব নিয়ে উম্মাহর মধ্যে আর কোনো ফাটল আসবে না, বিভেদ আসবে না। তিনি সেটা চিন্তা করে ইয়াজিদকে আমিরের ঘোষণা তিনি দিয়ে যান। একটি বিষয় ইতিহাস থেকে জানা যায়, সেটা হচ্ছে ইয়াজিদ ক্ষমতা পাওয়ার আগে তার সম্পর্কে তেমন কোনো গুরুতর কোনো অভিযোগ ছিল না। সে ক্ষমতা পাওয়ার আগে তার সম্পর্কে কেউ এই কথা বলে নাই যে ইয়াজিদ ক্ষমতা পাওয়ার আগে চাঁদাবাজি করেছিল। ইয়াজিদ ক্ষমতা পাওয়ার আগে চাঁদার জন্য মানুষকে পাথর মেরে হত্যা করেছিল, এমন অভিযোগ করে নাই। ইয়াজিদ ক্ষমতা পাওয়ার আগে তার সম্পর্কে মানুষ হত্যা, মানুষের উপর জুলুম, চাঁদাবাজি ইত্যাদি কোনো রিপোর্ট ছিল না, যার কারণে অনেকেই তার পক্ষে সমর্থন দিয়েছে যে তিনি আমির হবেন। কিন্তু তিনি ক্ষমতা পাওয়ার পর, ক্ষমতা পাওয়ার আগে তার চরিত্র ছিল একরকম, ক্ষমতা পাওয়ার পর তার চরিত্র পাল্টে যায়। এমন অনেককে দেখা যায় যে ক্ষমতা পাওয়ার আগে তাদের চরিত্র থাকে একরকম, বর্তমান সমাজেও এমন অনেকে আছে, কোনো একটি চেয়ার পাওয়ার পর, ক্ষমতা পাওয়ার পর, পদ পাওয়ার পর, পদ পাওয়ার আগে, ক্ষমতা পাওয়ার আগে তার যে চরিত্র ছিল তার থেকে সম্পূর্ণ বিপরীত হয়ে যায়। আছে না নাই? এমন তো অনেককেই দেখা যায় যে ক্ষমতা এখনো পায় নাই, এখনই চাঁদাবাজি শুরু করে দিয়েছে। ক্ষমতা এখনো হাতে আসে নাই, এখনই মানুষ হত্যা শুরু করে দিয়েছে। এই চরিত্রটা ইয়াজিদের মধ্যে ছিল। সে ক্ষমতা পাওয়ার আগে জালেম ছিল না, চাঁদাবাজ ছিল না, মানুষ হত্যাকারী ছিল না। ইয়াজিদকে যখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচন করলেন, আমির নির্বাচন করলেন, এটা নিয়ে মতভেদ তৈরি হয়। বিশেষ করে মক্কা মদিনায় তখনও বড় বড় সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জীবিত ছিলেন। ইয়াজিদের চাইতে অনেক যোগ্য, অনেক তাকওয়াবান, অনেক আলেম
বড় বড় আলেম সাহাবী জীবিত ছিলেন, যার কারণে মদিনার বড় বড় সাহাবাই কেরাম তারা ইয়াজিদের এই খেলাফত নিয়ে অনেকেই সেটা তারা মেনে নিতে পারেন নাই, যে ইয়াজিদের চাইতে আরো অনেক যোগ্য মানুষ থাকা সত্ত্বেও মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি যে ইয়াজিদকে খলিফা নির্বাচন করেছেন সেই বিষয়ে মক্কা মদিনার বড় বড় সাহাবাই কেরাম দ্বিমত পোষণ করেন। ইসলামের মধ্যে দ্বিমত পোষণের এই প্রথা অনেক আগ থেকেই চলমান ছিল। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর জামানায়ও দ্বিমত পোষণকারী ছিলেন, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবাই কেরাম যারা দ্বিমত পোষণ করেছেন তাদের সাথে বিন্দু পরিমাণ কোনো খারাপ আচরণ করেননি, তাদেরকে বাধ্য করেননি যে আমি যে ঘোষণা দিয়ে যাচ্ছি সেই ঘোষণা তোমাদেরকে মানতে হবে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদকে এই নসিহত করে গিয়েছিলেন যে আমার পরে তুমি যখন রাষ্ট্র পরিচালনা করবে, বড় বড় সাহাবাই কেরামকে তুমি জোর জবরদস্তি করে তুমি তোমার খেলাফতকে মানাতে যাবে না, তুমি জোর করে তাদেরকে বায়আত গ্রহণ করাতে যাবে না। এটা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নসিহত ছিল। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমি যদি আমার সন্তানকে যোগ্য ভেবে তাকে যদি আমি আমির বানিয়ে যাই, খলিফা বানিয়ে যাই, তাহলে তার খেলাফতকে আপনি পূর্ণ করুন। আর আমি যদি আমার সন্তানের মোহাব্বতে তাকে আমি খলিফা নির্বাচন করি, তাহলে তার খেলাফতকে আপনি অপূর্ণাঙ্গ রাখুন। তিনি জীবিত থাকা অবস্থায় এই দোয়া করে গিয়েছেন। ইয়াজিদকে খলিফা নির্বাচনের ক্ষেত্রে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইখলাস ছিল, সততা ছিল। তবে জমহুর উলামায়ে কেরামের মতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি ইজতিহাদি ভুল করেছেন। বড় বড় সাহাবাই কেরাম যারা ছিলেন তারা ইসলামের যে কোনো বিষয় নিয়ে ইজতিহাদ করতেন, গবেষণা করতেন। সেই গবেষণার সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা মুজতাহিদ তারা গবেষণা করে কোনো সিদ্ধান্ত পৌঁছলে সেই সিদ্ধান্ত যদি সঠিক হয় ফালাহু আজরান, তাদের জন্য দুটি সওয়াব আল্লাহ তাআলা নির্ধারণ করে দেন। আর সেই গবেষণা করার পর তাদের সিদ্ধান্ত যদি ভুল হয় তাহলে আল্লাহ তাআলা তাকে একটি সওয়াব দান করেন। তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব প্রদান করার ব্যাপারে, মুজতাহিদ হিসাবে ওনার এই সিদ্ধান্তটা ভুল ছিল, এটা উলামায়ে কেরামের অভিমত। তিনার ইজতিহাদি ভুল ছিল, কিন্তু তিনার ইখলাসের ক্ষেত্রে, সততার ক্ষেত্রে কোনো কমতি ছিল না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর ইয়াজিদ যখন ক্ষমতা পেল, ক্ষমতা পাওয়ার সাথে সাথে সে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পয়গাম পাঠিয়ে দিল যে সবাই যেন আমার হাতে বাইআত গ্রহণ করে। মক্কা মদিনায় সেই খবর পৌঁছে গেল। তখন বসরার গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, কুফার গভর্নর ছিল নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন, এবং মদিনার গভর্নর ছিল ওয়ালিদ ইবনে উতবা। যখন ইয়াজিদ দেখলো মদিনার বড় বড় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাইসুল মুফাসসিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, বড় বড় কিবারে সাহাবাই কেরাম, তিনারা ইয়াজিদের হাতে বাইআত গ্রহণ করছেন না, তার খেলাফতকে মেনে নিচ্ছেন না। তিনি মদিনার গভর্নরের কাছে চিঠি পাঠালেন যে তোমার দায়িত্ব হচ্ছে
যারা যারা আমার বায়াত গ্রহণ করবে না তাদেরকে জোরপূর্বক বায়াত গ্রহণ করাবে। এই চিঠি পৌঁছার পর ওয়ালিদ ইবনে উতবা সে গভর্নর হাউসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠালেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠালেন। তাদেরকে বললেন যে আপনাদেরকে বায়াত গ্রহণ করার আদেশ এসেছে ইয়াজিদের কাছে। হযরত হুসাইন এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনারা বায়াত গ্রহণ করতে অস্বীকৃতি জানালেন। যখন পরিস্থিতি এমন হয়ে গেল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি দেখলেন যে মদিনায় যদি আমি বসবাস করি তাহলে ইয়াজিদ সে জোর করে আমাকে বায়াত গ্রহণ করার জন্য চাপ প্রয়োগ করবে। তিনি তার পরিবার পরিজন নিয়ে মদিনা থেকে মক্কায় চলে গেলেন। মদিনা থেকে মক্কায় চলে যাওয়ার পর মক্কায় প্রায় 5 মাস অবস্থান করলেন। এদিকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে কুফা থেকে শত শত চিঠি আসা শুরু করে। কুফা থেকে অনেক প্রতিনিধি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে আসে। তারা এসে চিঠির মাধ্যমে, প্রতিনিধির মাধ্যমে তারা এটাই জানায় যে আমরা ইয়াজিদকে খলিফা মানি না, আমরা আপনাকেই খলিফা মানি, আমরা আপনার কাছেই বায়াত গ্রহণ করতে চাই। একটি বিষয় আমাদেরকে বুঝতে হবে যে কারবালার ঘটনার পিছনে কুফাবাসীর একটি প্রধান মুনাফিকি চরিত্র ছিল। এই কুফাবাসীর মুনাফিকি চরিত্রের কারণেই কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি থাকা অবস্থায় ইসলামের রাজধানী মদিনায় ছিল। তিনি আলী রাদিয়াল্লাহু আনহু সেই রাজধানী মদিনা থেকে কুফায় ট্রান্সফার করেছিলেন এবং সেই কুফাবাসীকে বিশ্বাস করার কারণে শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু আনহুকে কুফাবাসী নির্মমভাবে হত্যা করেছিল এবং হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে এই কুফাবাসী মিথ্যা তোহমত দিয়েছিল। এই কুফাবাসীর পক্ষ থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে অনেক চিঠি এসেছে, শত শত চিঠি এসেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি তার সত্যতা যাচাই করার জন্য তিনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল তাকে পাঠিয়ে দিলেন কুফায়, যে তুমি যাও কুফার অবস্থা গিয়ে দেখে আসো, আসলেই কি কুফাবাসী আমাকে তারা আমির হিসাবে, খলিফা হিসাবে পাওয়ার জন্য তারা আসলেই পাগল কিনা, নাকি এটা মিথ্যা একটা প্রতারণা। মুসলিম ইবনে আকিল তিনি কুফায় চলে গেলেন। কুফায় গিয়ে তিনি দেখলেন যে কুফার মানুষ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য পাগল। মুসলিম ইবনে আকিল যাওয়ার পর তিনি যখন পরিচয় দিলেন যে আমি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে এসেছি, তৎক্ষণাৎ কয়েকদিনের মধ্যে প্রায় 18,000 কুফাবাসী হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে মুসলিম ইবনে আকিলের কাছে বায়াত গ্রহণ করে। মুসলিম ইবনে আকিল তিনি যখন দেখতে পেলেন যে কুফাবাসী তো আসলেই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য পাগল পারা, দিওয়ানা হয়ে আছে, তিনি সাথে সাথে চিঠি লিখলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে। তখনকার সময় তো আর মোবাইল ছিল না, নেটওয়ার্ক ছিল না। একটা চিঠি লেখার পর সেই চিঠি পৌঁছতে পৌঁছতে কয়েকদিন সময় লাগত। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে মক্কায় চিঠি এসে পৌঁছল। হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিঠি পাওয়ার পর তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি কুফায় সফর করব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই সিদ্ধান্ত নেওয়ার পর বড় বড় সাহাবাই কেরাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বাধা দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যেতে নিষেধ করলেন যে আপনি কুফায় যায়েন না। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি নিষেধ করলেন। তিনি বললেন আপনি কোথায় যাচ্ছেন?
যেই কুফাবাসী আপনার পিতাকে নির্মমভাবে হত্যা করেছে, যে কুফাবাসী আপনার ভাই হাসান রাদিয়াল্লাহু আনহুকে মিথ্যা তোহমত দিয়েছে, আপনি সেই কুফায় যেতে চাচ্ছেন? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বারবার যেতে নিষেধ করলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গলা জড়িয়ে ধরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হে ভাই, আপনি যেহেতু আমার কথা শুনছেন না, যান, হে শহীদ, আপনাকে আল্লাহর হাতে সুপর্দ করে দিলাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সেই দিন বলেছিল, হে শহীদ, আপনাকে আল্লাহর হাতে সুপর্দ করে দিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি তার পরিবার নিয়ে কুফার দিকে রওনা হবেন, তিনি তার ঘোড়ার লাগাম ধরে বলেছিলেন, কমপক্ষে এই কথাটুকু শুনুন যে আপনার যদি যেতে হয় আপনি একাই যান, আপনি আপনার পরিবারের এই নারীদেরকে, এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যাবেন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি তার সিদ্ধান্তের মধ্যে অটল ছিলেন। তিনি তার পরিবার পরিজন নিয়ে প্রায় 70 থেকে 80 বা তার চাইতে বেশি, বিভিন্ন রিওয়ায়াত আছে, তিনি কুফার দিকে রওনা হয়ে গেলেন। উলামায়ে কেরাম লিখেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামের পরামর্শ তিনি উপেক্ষা করে তিনি যে কুফার দিকে রওনা হয়েছেন, তিনি যেই ইজতিহাদ করেছেন, তিনি যে চিন্তা করেছেন যে আমার যাওয়া ঠিক হবে কি হবে না, তিনার সেই চিন্তাটা ভুল ছিল, ইজতিহাদে ভুল ছিল। তিনার জন্য ওই সময় ওই মুহূর্তে সাহাবায়ে কেরামের পরামর্শ মেনে কুফায় না যাওয়াটাই সর্বোত্তম সিদ্ধান্ত ছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি মুসলিম ইবনে আকিলের চিঠি পেয়ে কুফার দিকে রওনা হয়ে গেলেন। তিনি রওনা হয়েছেন 8 জিলহজ। এদিকে কুফার মধ্যে মুসলিম ইবনে আকিল তিনি যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে বায়আত নেওয়া শুরু করেন, ওই কুফাবাসীর মধ্যে কিছু মানুষ এই সংবাদটা ইয়াজিদের কানে পৌঁছে দেয়। ইয়াজিদ এই সংবাদ শোনার পর তখন কুফার যে গভর্নর ছিল নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূলের সাহাবী, তিনাকে ক্ষমতা থেকে নামিয়ে জোরপূর্বক বসরার যেই গভর্নর ছিল রকচটা ইবনে জিয়াদকে কুফার গভর্নর নিযুক্ত করেন। ইবনে জিয়াদ ইতিহাসের পাতার মধ্যে একজন নিকৃষ্ট, সর্বনিকৃষ্ট ব্যক্তি। ইয়াজিদকে নিয়ে যতটুকু আলোচনা হয় তার 10 ভাগের 1 ভাগও ইবনে জিয়াদকে নিয়ে আলোচনা হয় না। অথচ ইবনে জিয়াদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে শাহাদাতের পিছনে সবচাইতে বড় ভূমিকা পালন করেছে। ইবনে জিয়াদকে যখন কুফার গভর্নর নিযুক্ত করা হয়, কারণ ইবনে জিয়াদ সে এমন একজন মানুষ ছিল যে শাসককে খুশি করার জন্য সে জনগণের উপর জুলুম নির্যাতন চালাতো। সে ইয়াজিদকে খুশি করার জন্য কুফায় এসে যারা যারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বায়াত নিয়েছে তাদের সকলের উপর জুলুম নির্যাতন শুরু করে দেয়। বর্তমান সময়েও দেখা যায় যে অনেক দায়িত্বশীল ব্যক্তি, বিগত সময়েও দেখেছি যে উপরের মহলকে খুশি করার জন্য সে যে চেয়ারে বসে আছে সে তার দায়িত্ব পালন না করে জনগণের উপর জুলুম নির্যাতন করে। আছে না নাই? পূর্বে আমরা দেখেছি যারা সেবক, জনগণের সেবক, পুলিশ, আর্মি, র্যাব, তাদেরকে জনগণের সেবা করার জন্য বসানো হয়েছিল। আমরা দেখেছি উপরের মহলকে খুশি করার জন্য উপরের নির্দেশে তারা সরাসরি জনগণের বুকে গুলি করে জনগণকে হত্যা করেছিল।
এই কালচারটা শুধুমাত্র এখন নয়, সেই তখন থেকে, ইয়াজিদের সময় থেকে শুরু হয়েছে। এই ইবনে জিয়াদ সে তার উপরের মহলকে খুশি করার জন্যে কুফার সকল মানুষের উপর জুলুম নির্যাতন শুরু করে দেয়, ধরপাকড়াও শুরু করে দেয়। সে এসে মুসলিম ইবনে আকিলকে খোঁজা শুরু করে। মুসলিম ইবনে আকিল তিনি যখন দেখলেন যে কুফার মানুষ যারা তিনার কাছে বায়াত গ্রহণ করেছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে, সেই মানুষগুলো ইবনে জিয়াদের নির্যাতনের ভয়ে, জুলুমের ভয়ে তারা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে। যখনই তারা দেখলো যে ইবনে জিয়াদ তাদের উপর ধরপাকড়াও শুরু করেছে, সাথে সাথে তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষ বাদ দিয়ে তারা সকলেই বলল যে আমরা ইয়াজিদের পক্ষে আছি, আমরা ইয়াজিদের কাছেই বাইআত গ্রহণ করব। ইয়াজিদের পক্ষ থেকে ইবনে জিয়াদের জন্য নির্দেশ ছিল যে মুসলিম ইবনে আকিলকে যেভাবেই হোক অতি সত্বর গ্রেপ্তার করে তাকে দেশ থেকে বের করে দিবে, না হয় তাকে হত্যা করবে। এবং যারা যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষ অবলম্বন করেছে তাদেরকে বলে দাও যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে সরে আসার জন্য, না হয় যারা যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে থাকবে তাদের সকলকে হত্যা করা হবে। ইয়াজিদের পক্ষ থেকে নির্দেশ ছিল। ইবনে জিয়াদ এসে সেই নির্দেশ পালন করেছে। যখন দেখলো যে মাইর খেতে হবে, তখন কুফাবাসীর চরিত্র চেঞ্জ হয়ে গেল। তারা মুনাফিকের আশ্রয় গ্রহণ করলো। যারা কুফায় থেকে শত শত চিঠি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠিয়েছে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কুফায় আসার জন্য, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত গ্রহণ করার জন্য, যারা মুসলিম ইবনে আকিলের কাছে 18,000 মানুষ বায়াত গ্রহণ করেছে, তারা সবাই তাদের চরিত্র পরিবর্তন করে ইয়াজিদের পক্ষ অবলম্বন করেছে। মুসলিম ইবনে আকিল সর্বশেষ তাকে হত্যা করা হয় নির্মমভাবে। ইয়াজিদের গভর্নর হাউজে মুসলিম ইবনে আকিলকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। মুসলিম ইবনে আকিলকে বলা হয়, তুমি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য লানত করো। মুসলিম ইবনে আকিল বললেন যে ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর উপর আমার লানত নয়, আমার লানত হবে ইবনে জিয়াদের উপর, ইবনে জিয়াদের পরিবারের উপর আমার লানত। মৃত্যুর সম্মুখীন অবস্থায়ও তিনি ঈমানহারা হননি, তিনি বেঈমানি করেননি। মুসলিম ইবনে আকিলকে নির্মমভাবে হত্যা করা হয়, তিনার গর্দান থেকে মাথাকে আলাদা করা হয়। গভর্নর হাউজের বিশাল প্রাসাদের উপর থেকে ওনাকে নিচে নিক্ষেপ করে সকলের সামনে তাকে হত্যা করা হয়। মুসলিম ইবনে আকিলকে হত্যা করার পর কুফার অবস্থা তখন থমথমে। আর ওই দিক দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি কুফাবাসীর নিমন্ত্রণ পেয়ে কুফায় আসার জন্য তিনি রওনা হয়ে যান। কুফায় মক্কা থেকে কুফার দূরত্ব ছিল প্রায় 1700 কিলোমিটার বা 2400 কিলোমিটার। মক্কা থেকে কুফা পর্যন্ত আসতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু প্রায় 23 দিন সময় লেগেছিল। এদিকে মুসলিম ইবনে আকিল তিনি মারা যাওয়ার আগ মুহূর্তে একজন মানুষকে দিয়ে একটি চিঠি পাঠান হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে, যে কুফার যে অবস্থা ছিল সেই অবস্থা সম্পূর্ণ বিপরীত, আপনি আর আসিয়েন না, কুফার মানুষ আপনার সাথে বেঈমানি করেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফার খুব নিকটবর্তী একটি স্থানে আসার পর মুসলিম ইবনে আকিলের সেই চিঠি তিনি পান। সেই চিঠি পাওয়ার পর তিনি চিন্তা করলেন যে কুফার অবস্থা যেহেতু এখন পরিবর্তন হয়ে গিয়েছে, আমি এখন মক্কায় ফিরে যাব। কিন্তু আহলে বাইতের অনেক সদস্য, মুসলিম ইবনে আকিলের পরিবার, তারা বলল যে আমরা মুসলিম ইবনে আকিলের রক্তের প্রতিশোধ গ্রহণ না করে আমরা কুফা ছাড়ব না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাদের বাধার কারণে তিনি আর ফিরতে পারেননি। তিনি কুফার উদ্দেশ্যে রওনা করেন।
কুফায় তিনি খুব নিকটবর্তী স্থানে যাওয়ার পর সেখানে কুফায় ঢুকতে কুফার সীমান্তে ওনাকে বাধা প্রদান করা হয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি যখন কুফায় প্রবেশ করতে পারেননি, তিনি বসরার উদ্দেশ্যে রওনা দেন। বসরার উদ্দেশ্যে রওনা দিয়ে কারবালা নামক প্রান্তরে তিনি যখন আসেন, ইবনে জিয়াদ তার সৈন্যবাহিনী দিয়ে, ওমর বিন সাদ সেই সেনাবাহিনীর প্রধান ছিল, 4000 সেনাবাহিনীর একটি বিশাল দল পাঠান হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আটক করার জন্যে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাদের কাছে বলেন, আমি তো তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসিনি, আমি তো এসেছি তোমাদের নিমন্ত্রণ পেয়ে, দাওয়াত পেয়ে। তোমরা আমাকে দাওয়াত দিয়েছ আর তোমরাই আমাকে এখন বাধা দিচ্ছ। ওমর বিন সাদ বলল, ইবনে জিয়াদের পক্ষ থেকে আপনার জন্য নির্দেশ হচ্ছে, আপনি হয় ইয়াজিদের কাছে বাইআত গ্রহণ করবেন, না হয় আপনাকে গ্রেপ্তার করা হবে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেই দিন 3টি প্রস্তাব দিয়েছিলেন। 1 নম্বর প্রস্তাব যে আমি এখানে যুদ্ধ করার জন্য আসিনি, আমাকে ইয়াজিদের সাথে সরাসরি সাক্ষাৎ করার সুযোগ করে দাও, আমি ইয়াজিদের সাথে কথা বলবো। 2 নম্বর, আমাকে না হয় মদিনায় আমার বাড়িতে আমাকে ছেড়ে দাও, আমি সেখানে চলে যাব, না হয় আমাকে কোনো সীমান্তবর্তী এলাকায় আমাকে পাঠিয়ে দাও, সেখানে গিয়ে আমি বসবাস করব। এই 3টি প্রস্তাব ওমর বিন সাদ ইবনে জিয়াদের কাছে লিখিত আকারে পাঠালেন যে এই 3টি প্রস্তাব দেওয়া হয়েছে। ইবনে জিয়াদের পক্ষ থেকে এই 3টি প্রস্তাব গ্রহণ করা হয়নি। ইবনে জিয়াদ আবার পত্র পাঠালেন যে হয় হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি ইয়াজিদের হাতে বাইআত গ্রহণ করবে, না হয় তাকে হত্যা করা হবে, গ্রেপ্তার করা হবে। মুহতারাম হাজরিন, সময় শেষ পর্যায়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সেই সুযোগ দেওয়া হলো না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি মুহররম মাসের 2 তারিখ কারবালার প্রান্তরে পৌঁছেন। 3 তারিখ ওমর বিন সাদ বিশাল 4000 বাহিনী নিয়ে আসে। সর্বশেষ 7 তারিখ শিমার নামক একজন পাপিষ্ঠ, সে আরও 8000 সেনাবাহিনী নিয়ে কারবালার প্রান্তরে আসে। কারবালার প্রান্তরে এসে ফুরাত নদীর তীরে 500 সেনাবাহিনী দাঁড় করিয়ে দেয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং আহলে বাইতের যত সদস্য ছিল তাদের জন্য ফুরাত নদীর পানি তারা বন্ধ করে দেয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ পরিবারের সকল সদস্য 3 দিন পর্যন্ত পানি পান করতে পারেননি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি তার সিদ্ধান্তের মধ্যে অটল ছিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে 9 জিলহজ 9 মুহররম তাকে যুদ্ধের জন্য প্রস্তাব দেওয়া হয় যে আমরা আপনাকে হত্যা করব, আপনি প্রস্তুতি গ্রহণ করুন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাদের কাছে একদিন সময় চাইলেন যে আমাকে আজকের রাত সময় দাও, আগামীকাল তোমাদের সাথে যুদ্ধে নামব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সন্ধ্যায় আহলে বাইত যারা উপস্থিত ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে বললেন, হে আমার পরিবারের সদস্যরা, তোমরা বুঝতেই পারছো তোমরা কেমন বিপদের মধ্যে পড়ে গিয়েছো। তোমরা যদি চাও আমাকে এখানে একা রেখে তোমরা চলে যেতে, আমি তোমাদেরকে পূর্ণাঙ্গভাবে স্বাধীনতা দিলাম, তোমরা চলে যেতে পারবে, তোমাদেরকে অনুমতি দিলাম, তোমরা চলে যাও। সেই দিন আহলে বাইতের সদস্যরা বলেছিল, হে হুসাইন, আজকের দিনে আমরা যদি আপনাকে একা রেখে চলে যাই, এই দুনিয়ার জীবন বাঁচাতে গিয়ে আমরা যদি আজকে স্বার্থপরের মতো আপনাকে একা রেখে চলে যাই, কিয়ামতের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা কি জবাব দেব? যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিজ্ঞাসা করে যে আমার নাতিকে কেন একা ফেলে চলে এসেছিলে? একজন সাদ ইবনে আব্দুল্লাহ তিনি বলেছিলেন যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে যে আল্লাহ তাআলা যদি আমাকে 1000টা জান দিত, আমাকে যদি 1000 বার হত্যা করা হতো, তার বিনিময়ে যদি হযরত হুসাইন এবং আহলে বাইতকে মুক্তি প্রদান করা হতো, সেটাই আমার জন্য সর্বোত্তম হতো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাত্রিবেলায় ইবাদত বন্দেগী করলেন, ঘুমালেন। তিনি একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, ও আমার নাতি, তুমি অতি দ্রুত আমার সাথে সাক্ষাৎ করবে। এই স্বপ্ন দেখার পর তার বোন হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহাকে তিনি যখন শুনালেন, যায়েনব রাদিয়াল্লাহু আনহা তিনি কান্না করে দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি নিষেধ করলেন যে তোমরা আমার মৃত্যুর পর এভাবে কান্নাকাটি করবে না। 10ই মুহররম কাফেরদের সাথে যুদ্ধ শুরু হয়ে যায়। ফজরের পর থেকে নিয়ে জোহর পর্যন্ত এই বিশাল বাহিনীর সাথে এই 70 জনের একটি কাফেলা যুদ্ধ করে সর্বশেষ সবাই শাহাদাত বরণ করে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যান। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শরীরে আঘাত করা হয়, শরীর দিয়ে রক্ত ঝরে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ফুরাত কুলের পানি পান করতে চান, সেই পানি তারা পান করতে দেয়নি। সর্বশেষ সীমার অথবা সিনান নামক একজন পাপিষ্ঠ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এত জোরে আঘাত করে, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে জবাই করে তিনার গর্দান থেকে মাথাকে আলাদা করে ফেলে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেই গর্দানা নিয়ে তারা ইয়াজিদের দরবারে যায়, গভর্নর হাউসে। ইয়াজিদ সেই গর্দানার মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নাকের মধ্যে অথবা দাঁতের মধ্যে সে তার তরবারি দিয়ে খুঁচাচ্ছিল। সে তিরস্কার করে বলছিল সে নাকি খুব সুন্দর। ওই সময় হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু সেখানে উপস্থিত ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ইবনে জিয়াদকে উদ্দেশ্য করে বললেন, হে ইবনে জিয়াদ, সাবধান সাবধান, তুমি এই কাজ করবে না। আমি অসংখ্যবার দেখেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই দাঁত মোবারকে অসংখ্যবার চুমু খেয়েছে, তুমি সেখানে আঘাত করবে না। ইবনে জিয়াদ তার কথা শুনে আঘাত বন্ধ করে দেয়। ইতিহাসের পাতায় ইবনে জিয়াদ সে এমনভাবে মৃত্যুবরণ করে যে তার মৃত্যুবরণের পর তার কল্লাকে তার শরীর থেকে আলাদা করা হয় এবং তার সেই গর্দানের মধ্যে বিষাক্ত সাপ প্রবেশ করে কয়েকবার দংশন করেছিল। ইয়াজিদ সে সরাসরি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যার নির্দেশ না দিলেও যারা হত্যা করেছিল তাদের সে বিচার করেনি। এখান থেকে বোঝা যায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হত্যাতে সেও খুশি হয়েছিল। সুতরাং ইয়াজিদ যতদিন পর্যন্ত ক্ষমতায় ছিল ততদিন পর্যন্ত সে জুলুম করেছে। সে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে, মদিনার মধ্যে গিয়ে আক্রমণ করে মদিনার মুসলমানদের নারীদেরকে ধর্ষণ করে, মদিনার মুসলমানদের ধন সম্পদ লুণ্ঠন করে, মক্কায় গিয়ে কাবার মধ্যে গিয়ে পর্যন্ত সে আক্রমণ করে। 4 বছর তার ক্ষমতা ছিল। ইতিহাসের পাতায় দেখা যায় এই জালেমরা দুনিয়া থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা নির্লজ্জতার সাথে তারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে এবং কিয়ামতের ময়দানে তাদের জন্য কঠিন শাস্তি আল্লাহ তাআলা রেখেছেন। মুহতারাম হাজরিন, সময় শেষ হয়ে গিয়েছে, আমি দুঃখিত, সময় একটু বেশি নিয়ে ফেলেছি। এই যে ইয়াজিদ এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ আজকের এই ঘটনা থেকে আমাদের প্রধান শিক্ষা হলো, ইয়াজিদ ক্ষমতা পাওয়ার আগে সে ভালো ছিল, কিন্তু ওই ক্ষমতা পাওয়ার পর সে জালেম হয়ে গিয়েছে। আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে, আমরা যখন কোনো পদ পদবি পাবো, পদ পদবি পাওয়ার পর আমাকে অহংকারী হওয়া যাবে না, জালেম হওয়া যাবে না। আমরা যদি জালেম হয় আমাদের পরিণত ইয়াজিদের মতো হব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিশ্চিত জানেন মৃত্যুবরণ করতে হবে, তারপরও তিনি তার সিদ্ধান্তের মধ্যে অটল ছিলেন। আর তিনি ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নেননি এই কারণে যে ইয়াজিদকে যদি খলিফা হিসেবে মেনে নিই তাহলে দুনিয়ার মধ্যে পরিবারতন্ত্র, রাজতন্ত্র চালু হয়ে যাবে। পিতার পুত্র খলিফা নির্বাচন হওয়া, এই রাজতন্ত্র যেন দুনিয়ার মধ্যে কায়েম না হয়, সেই জন্য তিনি তার সিদ্ধান্তের মধ্যে অটল থেকে ইয়াজিদকে খলিফা মেনে নেননি। শেষ পর্যন্ত এই সিদ্ধান্তের উপরেই তিনি মৃত্যুবরণ করেছেন। আমাদেরকেও হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মতো হকের উপর থাকতে হবে। কোনো অন্যায় জুলুমকে আমরা কখনো হক হিসাবে মেনে নিব না, অন্যায়কে অন্যায় বলবো, জুলুমকে জুলুম বলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শিক্ষা গ্রহণের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।